দেশ ও বিদেশের সকল তরিকার ভাই ও বোনদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যারা নিজেকে মুমিন বলে দাবি করি, সেটা কোন যুক্তিতে? নিজেকে মুমিন বলে বিশ্বাস করতে হলে আমাকে সর্বপ্রথম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে কলমা তৌহিদের বাণী প্রচার করার জন্য পাঠিয়েছেন দুনিয়ার বুকে। সেই কলমা তৌহিদ বাণী হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এর প্রতি বিশ্বাস রাখতে হবে। এটা কি সত্যিকারে মুখে পড়লে কি আমরা মুমিন মুসলমান হয়ে যাব? তা তো নয়, কিন্তু অধিকাংশ লোক তাই মনে করে যে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আমরা মুমিন মুসলমান হয়ে যাব। এটা কিন্তু নয়, কলমা পড়ার জিনিস নয়। কারণ কলমা সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমে 24 নম্বর আয়াতে বলেছেন, তিনার হাবিবকে উদ্দেশ্য করে তিনি বলছেন, তুমি কি দেখো নাই আল্লাহ কলমা তৈবার কেমন বর্ণনা দিয়েছেন? সেই কলমা তৈবা হলো একটা উৎকৃষ্ট পবিত্র বৃক্ষ ন্যায়, উৎকৃষ্ট পবিত্র বৃক্ষের ন্যায়। সেই বৃক্ষের মূল হলো সপ্তম জমিনের নিচে, তার ডালপালা বা শাখা প্রশাখা হলো সপ্তম আসমানের উপরে। এই সম্পর্কে আমরা কে কতটা বুঝি? আমরা শুধু মুখেই মনে করি যে না, একবার কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে আমরা ঈমান নিয়ে চলে এলাম, কিন্তু তা নয়। এখানে সূরা ইব্রাহিমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন বললেন যে কলমা তৈবা একটা বৃক্ষের সঙ্গে তুলনা করেছে, তাহলে আমাকে জানতে হবে বৃক্ষের মূল বৈশিষ্ট্যটা কী। এখানে একটা বৃক্ষের মূল বৈশিষ্ট্য হলো তার মূল, তার গোড়া, তার ডালপালা বা শাখা প্রশাখা, তার ফলমূল। তা যখনই হকিকতে যাব একটু, আল্লাহ পাক রব্বুল আলামিন যে বললেন যে কলমা তৈবা বর্ণনা দিলেন একটা বৃক্ষের ন্যায়, তাহলে বৃক্ষের আমরা ডাল দেখতে পাই, ফল ফুল দেখতে পাই, গোড়া দেখতে পাই, মূল দেখতে পাই। তাহলে এরকম উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দিলেন? এটা একটা ভাবার বিষয় আছে। আসুন, সেটা হলো কলমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার জিনিস নয়, এটা দেখার বস্তু। কারণ একটা গাছ যদি বলি এমুক জায়গায় একটা গাছ আছে, সে গাছটা কাছে গেলে নিশ্চয় গাছটা দেখতে পাওয়া যাবে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কলমা পড়ার বস্তু নয়, কলমা দেখার জিনিস। কারণ তার প্রমাণ সূরা ইব্রাহিম 24 নম্বর আয়াতেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। তাহলে আমাকে এটা সম্বন্ধে জানতে হবে যে এর মূল বিষয়টা কি। এর মূল বিষয়টা হলো হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন সেই গাছের মূল। গাছের গদি হলো মাওলা আলী আলাইহিস সালাম। সেই গাছের শাখা প্রশাখা বা ডালপালা
মা ফাতেমা আলাইহিস সালাম। ফুল ও ফল হলো মৌলাই হাসান হুসাইন। পাতাগুলো, সে গাছের পাতাগুলো হলো সমস্ত মুমিন সম্প্রদায় ব্যক্তি। এটা হলো কলমার মূল বৈশিষ্ট্য। সুতরাং কলমা যখন আমরা পড়ব তাহলে সেটাকে চাক্ষুষ প্রমাণ করতে হবে আমাদেরকে। তাহলে আমাদের কলমা পড়তে হলে দেখে পড়তে হবে, তাহলে কাগজে কলমে পড়ে ঈমান আনলে হবে না। তাহলে কলমার মূল হলো আল্লাহ রসুল। এই গাছের মূল যখন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তাহলে আমাদেরকেও আমাদের রসুল খোঁজ করতে হবে। তো সেই রসুল খোঁজ করতে গেলে একজন পীরে কামেলের কাছে যেতে হবে। পীরে কামেলের কাছে যখন যাবেন তখন তার হাতে হাত দিয়ে যখন বায়াত গ্রহণ করবেন বা তওবা করবেন, তওবা করে কলমা পড়ে বায়াত গ্রহণ করা হয়। এবং সেই রসুল কলমার মূল উৎস। সুতরাং আমরা যারা রসুলের হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত গ্রহণ করি তখন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখা যায়। তার জন্য সুফিবাদের মূল নীতি হলো যে কলমা কাগজ কলমে পড়লে হবে না, কিতাব দেখে কলমা পড়লেও হবে না, কলমা স্বচক্ষে দেখে পড়তে হবে। তো যখনই আমরা একজন পীর মুর্শিদের কাছে তিনার হাতে হাত দিয়ে তওবা করে কলমা পড়ে বায়াত গ্রহণ করি, তো যখন সে রসুল হাতে হাত দিই, যখন পীর মুর্শিদের হাতে হাত দিই, তিনাকে স্বচক্ষে দেখা যায়। এটাই হলো কলমার মূল ভেদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যে বৃক্ষের কথা বলেছে, এই বৃক্ষটা একটা রূপক শব্দ। এটা আমাদের বাড়ির চারপাশে যেসব বৃক্ষ দেখতে পাই, ওই বৃক্ষের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। এইটাকে উদ্দেশ্য করে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হাদিস ফরমাইছেন। তিনি বলেন, আমি হলাম একটা গাছের মূল, মওলা আলী হলেন সে গাছের গোড়া বা গদি, আর মা ফাতেমা হলেন তিনি সে গাছের ডালপালা, আর ইমামে হাসান হোসেন হলেন সে গাছের ফুল ও ফল। এটা হাদিস শরীফে আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ফরমাইছেন। তাই এখানে মূল উদ্দেশ্য হলো যে একজন শায়েখ বা পীরে কামেলের হাতে হাত দিয়ে তওবা করে কলমা পড়ে বায়াত গ্রহণ করা হলো। যিনার হাতে বায়াত গ্রহণ করা হয়, যিনি আমাদের শিক্ষা দেন, তিনি হলেন আমাদের রসুল। আর সেই রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে অনুসরণ করাই হলো আহলে বাইতের অনুসরণ। এটা হলো মূল কলমার হকিকত। তাই আমরা যে কলমা পড়ি, সে কলমার দুটি পাঠ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 12টা অক্ষর, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম হলেন 12টা অক্ষর। এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহ এক, অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এটাকে বলেছেন, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে
মোহাম্মদ আল্লাহর প্রেরিত একজন রসুল, আর রসুলের শাব্দিক অর্থ হলো প্রেরিত। মোহাম্মদ আল্লাহর প্রেরিত বা মোহাম্মদ আল্লাহ রসুল। তাহলে এই যে দুটি পাঠ, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সমগ্র কলমাটা কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন নাই। তিনি যদি বলতেন তাহলে ওখানে প্রথমে বলা লেখা থাকতো কুল হাবিব তুমি বলে দাও। আল্লাহ এক অদ্বিতীয়, আমি তিনার প্রেরিত রসুল, কিন্তু এই কথাটা নাই। কোরআনে অধিকাংশ জায়গায় লেখা আছে কুল, যেমন সূরা ইখলাস। আল্লাহ যে একটা না দুটো না 10টা না 20টা না 1000টা, সেটা আল্লাহ কিন্তু প্রমাণ করতে পারেন নাই। আল্লাহ কোরআনের অধিকাংশ জায়গায় অনেক কথা বলেছেন, অনেক অজানা তথ্যও তিনি বলে দিয়েছেন। আদম আলাইহিস সালামের জামানার কথা, তার আগের কথা সব তিনি প্রকাশ করেছেন, কিন্তু তিনি যে একত্ববাদ এই কথাটা তিনি নিজের মুখে বলেন নাই। তিনি তিনার পেয়ারা হাবিব নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে ওসিলা করে বলতে বলেন যে আমার হাবিব তুমি বলে দাও যে আল্লাহ এক অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নহে, তিনি কারোর হতে জন্ম নেয় না, তিনি কাউকে জন্ম দেয় না। তিনার সমতুল্য কেহ নাই। এই যে সূরা ইখলাসের যে একটা প্রশংসা, এই প্রশংসাটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজে করেন নাই, এটা তিনার হাবিবকে দিয়ে বলা করাচ্ছেন। কিন্তু এটা একটা রহস্য আছে, কারণ সমগ্র কোরআন শরীফটা তো অধিকাংশ জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন। তবে কিছু কিছু ক্ষেত্রে আবার আমরা এ কথা ব্যবহার করেছেন। কিছু কিছু জায়গায় যেমন বললাম সূরা ইখলাস, কুল হু হে হাবিব তুমি বলে দাও আল্লাহু আহাদ, আল্লাহ একক অদ্বিতীয়। তাহলে আল্লাহ তো নিজেই বলতে পারতেন আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, এ কথা তিনি বলেন নাই। তিনার হাবিবকে ওসিলা করে মাধ্যম করে তিনি বললেন। তাই এরকম মাধ্যম শক্তি সমগ্র কোরআন শরীফে আল্লাহ বহুবার বহু জায়গায় ব্যবহার করেছেন। কিন্তু বর্তমান কিছু ওলামায় আছেন, তিনারা এই মাধ্যম বা ওসিলা ক্ষমতাটা এরা মানতে নারাজ। আমরা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলবো, আল্লাহর ইবাদত বন্দি করবো, ওসিলা মানার প্রয়োজন নেই। আরে বোকা, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার তো সুপ্রিম পাওয়ার, তেনার হাতে দুটো ক্ষমতা আছে, একটা কোন, একটা আছে ফায়া কোন। কোন বললে সৃষ্টি হয়ে যাও, ফায়া কোন বলে ধ্বংস হয়ে যাও। তারপরেও তিনি ওসিলা গ্রহণ করেছেন, বহুবার ওসিলা গ্রহণ করেছেন, ওসিলা কথা বারবার বলেছেন। কিন্তু তারা যে কেন মানে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তেনাদেরকে হিদায়াত দেন নাই। হিদায়াত যদি দিতেন তাহলে নিশ্চয়ই তেনারা বুঝতে পারতেন। তেনাদের না বোঝার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হৃদয়ে শিল মেরে দিয়েছে, কানে মোহর মেরে দিয়েছে, এবং চোখেও পর্দা ফেলে দিয়েছে। তার কানে শুনেও শোনে না, দেখেও দেখে না, অন্তরে উপলব্ধি করেও করে না।